ডেফিনেটলি পুলিশের সংযম যখন উচিত ছিলই। ব্যাপারটা যখন কোর্টের আন্ডারে আছে তখন আমার মনে একটু স্থিতিশীলতা দরকার বোথ দ্য সাইড। যেহেতু শিক্ষক তো সমাজের মেরুদণ্ড, তাদের একটু পুলিশের আরেকটু সংযম হওয়া দরকার। চাকরিহারা শিক্ষকদের উপরে পুলিশের লাথি, ফেটেছে মাথা, ভেঙেছে পা। অনেকে বলছেন যে পুলিশের আরেকটু সংযত হওয়া উচিত ছিল। কি মনে করছেন সাধারণ মানুষ, পুলিশকে আরেকটু সংযত হওয়া উচিত ছিল? যেহেতু চাকরিহারা শিক্ষকরা তারা শিক্ষক, জাতির মেরুদণ্ড, তাদের জন্য কি পুলিশ আরেকটু সংযোগ দেখাতে পারত? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করুন। ডেফিনেটলি পুলিশের সংযম যখন উচিত ছিলই। দেখুন একটা কথা বলি, চাকরি যারা গেছে তারা তো সবাই পয়সা দিয়ে করেছে, যে নিয়েছে তার কিন্তু কোনো শাস্তি হচ্ছে না, তার কিন্তু কিছু হচ্ছে না। যারা দিয়েছে তাদের শাস্তি হচ্ছে, তাদের চাকরি গেছে তাদের হচ্ছে না, তাদের এটা তো কোনো অন্যায় না। পুলিশের উচিত ছিল আরও একটুখানি নরমভাবে পেশ হওয়া। কালকে দেখাচ্ছিল টিভিতে একজনের কেউ পায়ে ভেঙেছে, কারোর মাথায় ভেঙে গেছে। খুব বাজে জিনিস হয়েছে, এটা খুব বাজে জিনিস হয়েছে। এটা কিন্তু ইম্প্যাক্ট পড়ে, এর ইম্প্যাক্ট কিন্তু পড়বেই ডেফিনেটলি। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি, কিন্তু বাস্তবে আমি একজন বাড়ির কর্তা হিসেবে, আমার ছোট বাচ্চা হিসেবে আছে, যে লোকটা চাকরি গেছে, আমি তো জানি। আমার করোনার সময় BSNL চাকরি করতাম, তখন চাকরি গিয়ে আমাদের কী অবস্থা ছিল, সেইখানে দাঁড়িয়ে বলছি দিস ইজ খুব বাজে জিনিস হয়েছে, খুব বাজে জিনিস, যেটা কিন্তু এখনকার দিনের পক্ষে কিন্তু খুব খারাপ। এবং নট অনলি দ্যাট, আমার উচিত মমতা ব্যানার্জি এটাকে আরও বেশি একটু সহানুভূতিশীল দেখানো হচ্ছিল না, এবং পুলিশকে উচিত আরও একটু নরমভাবে দেখা। এই যে যারা অসুস্থ হয়েছে, আজ হসপিটালে ভর্তি হয়েছে অনেকে, কেউ বাড়িতে ভর্তি হয়েছে, একজন নাকি চোখেও খুব আঘাত লেগেছে, একজন ভৌত বিজ্ঞানী টিচার, কাল দেখছিলাম টিভিতে আমি। এগুলো একদম ঠিক হয়নি, এটা খুবই অন্যায় হয়েছে, একদম ঠিক হয়নি একদম। আমার মনে হয়, আমি কেন, যারা সাধারণ লোক সবাই একই কথা বলবে, এটা মোটেই ঠিক হয়নি। এটা কাগজের রিপোর্ট তো বলছে সংযম দেখিয়েছিল, ওনারা অতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়েছেন। ব্যাপারটা যখন কোর্টের আন্ডারে আছে তখন আমার মনে একটু স্থিতিশীলতা দরকার বোথ দ্য সাইড। কাগজ তো বলছে পুলিশ অনেক ধৈর্যশীল ছিল, হয়তো কিছু ইনসিডেন্ট ঘটেছে, এখন কতটা ঘটেছে আমরা তো আর দেখিনি, দেখাটাও উচিত নয়, জানতে পারাটাও আমাদের উচিত নয়। এগুলো প্রশাসনিক ব্যাপার, প্রশাসন বুঝবে। আর শিক্ষকদের অবশ্যই জিনিসটা খারাপ হয়েছে, যেভাবেই তারা চাকরি পেয়ে থাকুক বা যেইভাবেই করে থাকুক, জিনিসটা খুবই খারাপ। পয়সা দিয়ে চাকরি আমার মনে হয় না ঠিক, বিশেষত শিক্ষকতার জায়গাতে। যদি করে থাকেন তারা নিশ্চয়ই অন্যায় করেছেন, তার শাস্তি হয়তো পাচ্ছেন, ঠিক আছে? কারণ সবার উপরে তো একজনই আছে যিনি মিটার রিডিংটা খুব ভালো মতো করেন। আমাদের পরিকল্পনার থেকে সবচেয়ে ভালো পরিকল্পনা উনিই করেন, যার জন্যই আমরা এত পিসফুল থাকি। যেহেতু শিক্ষক তো সমাজের মেরুদণ্ড, তাদের একটু পুলিশের আরেকটু সংযম হওয়া দরকার। দেখুন, আমি মানছি পুলিশের দোষ আছে কিছুটা হলেও, কিন্তু ওনাদের এখানে এসে ভাঙচুর করারও দরকার ছিল না। কিন্তু ঠিক আছে, দোষ তো কাউকে না কাউকে তো রেসপন্সিবিলিটি নিতেই হবে। সরকার যেরকম রেসপন্সিবল, সেম ওরাও রেসপন্সিবল। তো দুদিক থেকে দেখতে গেলে ওরাও তেমন কিছু খারাপ করছে না, বুঝতে পারলেন? আর গভর্নমেন্ট থেকে অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। যদি হ্যাঁ, ওদেরকে শান্তিপূর্ণভাবে যদি করতো তাহলে ওদেরকে মনে হয় সেই হিসাবে দেখলে বেটার হতো, কিন্তু ওরাও তো শান্তিপূর্ণভাবে কিছু করছিল না। আমার মনে হয় শান্তিপূর্ণ প্রোটেস্ট করলে বেটার। তো এটাই আমি বলবো। তবে হ্যাঁ, পুলিশের গায়ে হাত দেওয়াটাও ঠিক হয়নি। সবাইকে সবার নিজের জায়গাতে, নিজের কাজের জায়গাতে রেসপন্সিবল হওয়ার প্রয়োজন। গভর্নমেন্টকে তেমনি নিজের জায়গাতেও রেসপন্সিবল হওয়ার প্রয়োজন। সংযম দেখা তো ভালো হতোই। শিক্ষককে খুব মারে নাকি? আমার স্টেট বলে এইসব হচ্ছে। পুলিশের উচিত ছিল আরেকটু সংযম দেখানো, এমনটাই কিন্তু মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।